দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবীকে কালী অবতারী নামে পুজো করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকে তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি 8 চালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আরো কয়েকটি স্থান রয়েছে, যা আজও পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। 1847 সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানুষে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী রাসমণি কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশীতে যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করে এবং মন্দির নির্মাণ কার্য শুরু করে। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছ পাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি সত্যি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন মহাসমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পূর্বে মন্দিরের আরাধ্যকে মাতা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়েছিল। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে ভূত হন। তার ছোট ভাই গদাধর বা গদাই তার সহযোগী হন। পরে তার ভাগ্নে হৃদয়ও তাকে সহযোগিতা করতে থাকেন। পরের বছরই রামকুমার দেহ রক্ষা করেন। শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতে স্থলাভিষিক্ত হন। তার সহধর্মিণী সারদা দেবী মন্দির চত্বরের বাইরের নহবতখানায় অবস্থান করতে থাকেন। এই নববতখানা এখন সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, ওপরের 2টি তলে এর 9টি চূড়া বন্টিত রয়েছে। মন্দির দক্ষিণমুখী। একটি উত্তরিত কালামের
উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালনটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে, সেগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে 2 ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরের একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত এবং রানী রাসমণির গৃহ দেবতা রঘুবীর জনার্দন নারগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন।